অভিনব কায়দায় বরগুনার পাথরঘাটা খাদ্য গুদাম থেকে চাল চুরি হচ্ছে। ৭১-এর অনুসন্ধানে প্রথমে চাল চুরির ঘটনা ধরা পড়ে। চুরি নিয়ে আরও তথ্য জানতে গিয়ে বের হয় ধান চাল কেনা থেকে সংরক্ষণ পর্যন্ত কয়েক ধাপের অনিয়মের তথ্য। এর আগে উপকূলের বহু জেলে সাংবাদিকদের কাছে অভিযোগ করছিলেন, সরকারি প্রণোদনার যে চাল তারা পান তা সবসময় ওজনে কম থাকে। সহকর্মী ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদনে। পতিত সরকারের সময় বরগুনার পাথরঘাটার জেলেদের সহায়তার চাল কম দেয়া নিয়ে বিস্তর অভিযোগ ছিল। ৫ই আগস্টের পর উপকূলের দরিদ্র মানুষেরা আশা করেছিলেন এবার বুঝি সেই বঞ্চনা শেষ হবে, কিন্তু পাথরঘাটা এলাকার দরিদ্র মানুষরা অভিযোগ করেন পাথরঘাটা খাদ্য গুদামের সংরক্ষিত এলাকা থেকে তাদের গেল ঈদ উপলক্ষে দেয়া হয়েছে 10 কেজির চাল, কিন্তু মাপার পরে দেখা গেছে চালের পরিমাণ 8 কেজি 300 গ্রাম। সাধারণত চাল চুরির দায়ভার উঠত জনপ্রতিনিধিদের কাঁধে, কিন্তু এবার দায়িত্বে ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা। তাহলে কেন তারা চাল কম পাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় ৭১। পাথরঘাটা উপজেলা খাদ্য গুদামের নথি বলছে, চলতি অর্থ বছরে পাথরঘাটার মোশাররফ খান রাইস মিল থেকে ১৩১ মেট্রিক টন আমন চাল কেনে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। ৩ কিস্তিতে খাদ্য গুদামে চাল পাঠায় মিল কর্তৃপক্ষ। চাল গুদামজাত করার সময় হঠাৎ করেই পাথরঘাটা খাদ্য গুদামে গিয়ে দেখা যায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন ডাকুয়ার উপস্থিতিতে অভিনব পদ্ধতিতে প্রতি বস্তা থেকে চাল বের করে নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে সাজিয়ে রাখা বস্তা মেপে দেখা যায় 50 কেজি চালের বস্তার ওজন যেখানে বস্তার ওজন সহ থাকার কথা 50 কেজি 700 গ্রাম, সেখানে আছে 49 কেজির কম। একইভাবে 30 কেজির বস্তার ওজনও ছিল 28 কেজির কিছু বেশি। পরে নথি ঘেটে দেখা যায় অনিয়ম হয়েছে চাল কেনার সময়ও। নীতিমালা অনুযায়ী কেনা চালের প্রতিটি বস্তায় উৎপাদনের তারিখ সহ মিলের সিল থাকা বাধ্যতামূলক, কিন্তু বেশিরভাগ বস্তায় সেই নিয়মের গরমিল দেখা যায়। পরে ওই গুদামে আরও দেখা যায় শুধু কেনা চাল নয়, বিদেশ থেকে আসা চাল গুদামে সংরক্ষণের সময়ও বস্তা খুলে চাল বের করে নতুন বস্তা তৈরি হচ্ছে। তবে সেখানে কর্মরত শ্রমিকরা জানান বস্তা ফেটে যাওয়ায় মেরামত করছেন তারা। ওই যে বস্তাগুলো ছেড়ছে বাস্টিং হয়েছে, ওই যে সেরা বস্তা সেলাই করছে, ঠিক আছে, এই দেখেন সেরা বস্তা ওই যে এই চেরছেন ওইগুলো মাল ডাইল দিয়ে প্যাকেট করতেছে। এত অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা না বলে প্রতিবেদককে ঘুষ দেওয়ার চেষ্টা করেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন ডাকুয়া। এ সময় বারবার তিনি প্রতিবেদন না করার অনুরোধ করছিলেন। পরে এ নিয়ে কথা বলার জন্য একাধিকবার গিয়েও পাওয়া যায়নি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানবীর হোসেনকে। তবে মুঠোফোনে তিনি জানান চাল চুরির বিষয়টি জানার পরে দায়িত্বরত কর্মকর্তাকে বকে দিয়েছেন। এরই মধ্যে ক্ষমাও চেয়েছেন অঞ্জন। পাথরঘাটার দিকে অলরেডি যথেষ্ট বকাঝকা করা হয়েছে, ঠিক আছে, মাফ চাইতে সোজা কথা আর কি। এ নিয়ে ধান চাল ক্রয় কমিটির সভাপতি ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গুদামের কর্মকর্তার এমন কর্মকাণ্ড তাদের জন্য খুবই বিব্রতকর। যেহেতু ভিডিও ফুটেজ এসেছে এবং ডিসিআরের নির্দেশও দিয়েছে, এটা হলো পরিদর্শন করে তদন্ত করে এটার প্রতিবেদন প্রেরণ করার জন্য। তো আমরা এটা খুব দ্রুতই আজকে যেহেতু ইতিমধ্যে ভিজিটও করেছি, তো এটা আরও একটু ভিডিও ফুটেজ এগুলো একটু দেখে বিস্তারিত তথ্য সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে প্রেরণ করব। এদিকে এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভিডিও দেখে প্রাথমিকভাবে চুরি নিশ্চিত করেছেন বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান সহকারী। তিনি আরো জানান এ নিয়ে তদন্ত চলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
নথি আরও বলছে 2019 সালের 9 জানুয়ারি পাথরঘাটা খাদ্য গুদামের কর্মকর্তা অঞ্জন ডাকুয়া বরগুনার আমতলী উপখাদ্য পরিদর্শক ছিলেন। এ সময় ধান কেনা নিয়ে তার দুর্নীতি ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা 195 বস্তা ধান জব্দ করেন এবং তাকে 10 দিনের কারাদণ্ড দেন। ইমরান টিটু, 71, বরগুনা।